ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং সুস্থ আছো। তো তোমাদের আগের দিন তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দেখতেই পাচ্ছ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 1 দেখেছিলাম। হ্যাঁ, তোমাদের পার্ট 1 হয়েছিল, আজকে তোমাদের পার্ট 2। এই পার্ট 2 এই ক্লাসটা তোমাদের কন্টিনিউ হবে, যেটা আগের দিন যতদূর হয়েছিল তারপর থেকে। বাকি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব, তোমরা দেখবে এবং পড়ে নেবে। ঠিক আছে? আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম ক্লাস তোমরা পরপর রেগুলার নোটিফিকেশনটা পেয়ে যাও ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে। অনলি যারা সিরিয়াস অ্যাসপারেন্ট আছো তোমাদের মধ্যে, যারা সিরিয়াস আছো তারা ক্লাসগুলো পুরোপুরি দেখো। এ হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইম্পর্টেন্ট থিওরিটিক্যালি এবং লজিক্যালি সাজিয়ে দেওয়া তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল, যেটা তোমাদের ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথমকার যে নিয়মগুলো আমি আগের দিন পার্ট 1-এর ভিডিওতে আপলোড করেছি। অলরেডি যারা এই আজকে ফার্স্ট টাইম দেখছো তারা সেই ক্লাসটা করবে, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে বেশি। কারণ এখানে বেশ কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? যেমন এখানে একটা নিয়ম বলে দেওয়া হয়েছে, তারপর আরো নিয়ম কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে এই নিয়মটা, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে আমরা যে প্রিপোজিশন নিই না সেটা কেন, যে ভার্বের পরে সবসময় আমরা কি করি, কোনো প্রিপোজিশন বসে না, সেটাও তোমাদের এখানে এক্সাম্পল সহ ডিসকাস করে দেওয়া হয়েছে। আগের ক্লাসে সব ডিসকাস করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে কেন হয়, কিভাবে হয়, আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি আগের ক্লাসে। তো যারা দেখেছো তারা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে। এবং আগের দিন তোমাদের এই পুরো এই এলিমেন্টগুলো কিন্তু আমি ডিসকাস করেছিলাম, যেটা হচ্ছে অফ প্রিপোজিশন, কোন কোন নাউনগুলোর পরে অফ বসবে, সবগুলোর মানে সহ, বাংলা মানে সহ, এগুলো কিন্তু তোমাদের আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম। অফ, তারপরে নাউনের পরে কোন কোন ভার্বের পরে অফ বসে সেটাও বলা হয়েছে, এগুলো এক্সপ্লেন করে দিয়েছিলাম। ঠিক আছে? অ্যাডজেক্টিভস যেগুলো আছে সেগুলোর পরে, যত অ্যাডজেক্টিভ আছে যেগুলো পরে ফিক্সড প্রিপোজিশন হিসেবে অফ বসবে এবং তার বাংলা মানে সহ, এটাও বলেছিলাম। আজকে যেটা শুরু হবে তোমাদের সেটা হচ্ছে ফ্রম প্রিপোজিশন থেকে। এখন প্রথমে ফ্রম থেকে হুবহু একদম মানে ম্যাটেরিয়াল পেলে আর মুখস্থ করতে শুরু করলে, এইভাবে শুরু করলে কিন্তু হবে না ভাই। প্রথমে তোমাকে জানতে হবে কি এই ফ্রম ওয়ার্ডটার মানে কি। ফ্রম মানে হচ্ছে থেকে। তো ফ্রম মানে থেকে বলতে কি বোঝায়? কোনো সময় থেকে বোঝাতে পারে, কোনো জায়গা থেকে বোঝাতে পারে, কোন একটা টাইম থেকে হতে পারে, কোনো সময়, কোন একটা প্লেস থেকেও হতে পারে। এবার এই থেকে মানে হচ্ছে কি বোঝায়? সেপারেশন বোঝায়। কি বোঝায়? সেপারেশন। তো সেপারেশন, সেপারেট করা বোঝায়। তো যখন কোনো জিনিস কোনো কিছু থেকে সেপারেট হবে না, তখন সেক্ষেত্রে ফ্রম প্রিপোজিশন বসবে। তো এই মিনিংটাকে নিয়ে যখন আমরা ফিক্সড প্রিপোজিশন পড়বো, তখন ইনফরমেশনগুলো বেশি মনে থাকবে। কেন? নাউন, যে নাউনগুলোর সাথে ফর্ম থাকে, দেখো মিনিং এর সঙ্গে কিন্তু এই ফিক্সড প্রিপোজিশনের একটা সম্পর্ক আছে। খুব ভালোভাবে দেখো, আমি বলে দিচ্ছি। যেমন আমরা নাউনগুলো দেখে নেবো কি কোন কোন নাউনের পরে ফর্ম প্রিপোজিশন বসে। যেমন অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন ফ্রম মানে কি, দেখো বিরত থাকা। তাহলে কোনো কিছু থেকে, তাহলে ফ্রম সামথিং, আমি বললাম অ্যাবস্টেনশন ফ্রম স্মোকিং। হ্যাঁ, ধূমপান থেকে বিরত থাকা। তার খারাপ কোনো জিনিস থেকে বা কোন একটা কাজ থেকে বিরত থাকাকে কি বলে? অ্যাবস্টেনশন ফ্রম সামথিং। মানে এখানে বা নাউন বসবে বা প্রোনাউন বসবে। অ্যাবস্টিনেন্স ফর্ম, বর্জন, কোনো জিনিসকে বর্জন, বর্জন মানে কি সেপারেশন ঘটছে, তার জন্য অ্যাবস্টিনেন্স ফ্রম মানে কোনো কিছু থেকে বর্জন। এসকেপ ফ্রম, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া, তখন এসকেপ ফ্রম। দেখো এসকেপ ওয়ার্ডটা কিন্তু ভার্ব হিসেবেও হয়, নাউন হিসেবেও হয়। তার জন্য এসকেপ নাউন হিসেবে বসলো, ফ্রম বসবে। ভার্ব হিসেবে ইউজ করলে আমরা ফর্ম বসাবো। আমরা নাউন পড়ছি এখন। এক্সেমশন ফ্রম, এক্সেমশন মানে কি ছাড় বা মুক্তি। কোনো কিছু থেকে এক্সেমশন মানে কোনো কাউকে কোনো কিছুকে ছাড় দেওয়া হলে সেটা বলি। তো অব্যাহতি দেওয়া বা মুক্ত কোনো কিছু থেকে। ফ্লাইট ফ্রম, পালিয়ে যাওয়া, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। ফ্রিডম ফ্রম, মুক্তি, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। যেমন আমরা যদি বলি ইন্ডিয়া গট ফ্রিডম ফ্রম ব্রিটিশ ইন 1947, তো 1947 সালে ফ্রিডম পেয়েছিল কার কাছ থেকে? ফ্রম দ্য ব্রিটিশ, ব্রিটিশ থেকে। তো এরকম প্রোটেকশন ফ্রম, কোনো কিছু থেকে সুরক্ষা করা। তো আমি যদি বলি এই কোনো একটা জিনিসকে প্রোটেক্ট করার জন্য, কোনো জিনিসের থেকে প্রোটেক্ট করি, তার জন্য প্রোটেকশন ফ্রম বসবে। রিলিফ ফ্রম, তো কোনো তোমার হচ্ছে উপশম পাওয়া বা আরাম পাওয়া। ঠিক আছে? রোগাক্রান্ত হয়ে থাকলে বা কোনো কিছু যদি আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা সেই আক্রান্ত বা থেকে বা রোগ থেকে যখন রিলিফ পাই, তো রোগ থেকে আমরা উপশম পাচ্ছি, তার জন্য রিলিফ ফ্রম ডিজিজ। রেস্কিউ ফ্রম, কোনো কিছু থেকে উদ্ধার করা হচ্ছে, রেস্কিউ ফ্রম। রিট্রিট ফ্রম, কোনো কিছু থেকে পিছে, ধরুন আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে ওই দিকে আমার ডেস্টিনেশন থেকে আমি পিছু হচ্ছি, অর্থাৎ রিট্রিট করছি, তাই রিট্রিট ফ্রম হয়ে গেল। সেপারেশন, এবার দেখো সেপারেশন ওয়ার্ডটার সেপারেট মানে বুঝতে পারছো, সেপারেট করবে, একটা থেকে আরেকটা জিনিসকে সেপারেট করবে মানে ফ্রম হবে। সেসেশন ফ্রম মানে বিচ্ছিন্নতা। সেসেশন মানে কোনো কিছু থেকে আলাদা করা বা বিচ্ছিন্নতা করা। ঠিক আছে? তাহলে সেসেশন ফ্রম সামথিং, তার মানে সবগুলোর মিনিং এমন হচ্ছে না যে ওয়ার্ডগুলোর দ্বারা সেপারেশন বোঝাচ্ছে এবং নাউন হচ্ছে, তার জন্য এরপরে আমরা
ফ্রম ইউজ করলাম নাউনের সাথে। এবার আমরা দেখে নেব যে কোন কোন ভার্বের পরে আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করব। খুব অসাধারণ। দেখো একই রকম ভাবে ওই ওয়ার্ডগুলো আছে। অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টিনেশন ফ্রম করছিলাম, এবার অ্যাবস্টেন ফ্রম কোনো কিছু থেকে বিরত থাকা, এটা ভার্ব হয়ে গেল, ঠিক আছে। ডিবার ফ্রম, ডিবার মানে কি জানো তো, বঞ্চিত করা বা বাধা দেওয়া। কাউকে যখন কোনো কিছুতে করতে বাধা দিই, মানে তোমাকে ঘরে আসতে বাধা দিচ্ছি, তোমাকে ওই কাজটা করতে বাধা দিচ্ছি, তার মানে কি ডিবার ফ্রম ডুইং দিস সামথিং, কোনো কিছু করার থেকে ডিবার করা। এবং এগুলোর পরে যদি কোনো নাউন আসে, ভার্ব আসে, ওই ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসে। কেন? ওটা কিন্তু নাউন হিসেবে, জেরান্ড হিসেবে বসতে হবে। ডেভিয়েট ফ্রম সামথিং, তো ডেভিয়েট মানে কি কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বা কোনো কিছু থেকে আলাদা করা। এসকেপ ফ্রম, একটু আগে বললাম এসকেপ মানে পালিয়ে যাওয়া, নাউন হিসেবে ফ্রম। এক্সকিউজ ফ্রম, অব্যাহতি দেওয়া, এক্সকিউজ করা, বলে না এক্সকিউজ মি ফ্রম দিস, এটা থেকে আমাকে অব্যাহতি দাও বা আরাম দাও। এক্সেমশন ফ্রম ছিল, এক্সেম নাও ভার্ব হিসেবে হয়ে গেল। হিন্ডার ফ্রম, হিন্ডার মানে বাধা দেওয়া, তো হিন্ডার কোনো কিছু থেকে বাধা দেওয়া, কোনো কিছু থেকে বাধা দেওয়া, হিন্ড্রান্স বলে না, হিন্ড্রান্স নাউন, হিন্ডার ভার্ব, হিন্ডার ফ্রম। প্রিভেন্ট ফ্রম মানে বাধা দেওয়া, প্রিভেনশন বলে না, প্রিভেন্ট করছে, তোমার হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তো প্রিভেন্ট যখন ভার্ব হিসেবে ইউজ করবে, প্রিভেনশন নাউন হয়ে যায়, তাহলে প্রিভেন্ট ফ্রম বাধা দেওয়া কোনো কিছু থেকে। প্রহিবিট ফ্রম কোনো কিছু থেকে নিষেধ করা, প্রহিবিট শব্দটার মানে হচ্ছে নিষেধ করা, প্রহিবিটেড ফ্রম। প্রোটেক্ট ফ্রম কোনো কিছু থেকে প্রোটেক্ট দা, প্রোটেকশন ফ্রম ছিল। একই রকমের রিকভার ফ্রম, রিকভার মানে আরোগ্য লাভ করা। তোমরা রিকভার মানে তোমরা জানো কাম রাউন্ড, একটা ফ্রেজাল ভার্ব আছে অসাধারণ, ঠিক আছে, পরীক্ষা আছে। কাম রাউন্ড, রিকভার ফ্রম। রিলিভ, যে রিলিফ ফ্রম ছিল, এখানে রিলিভ ফ্রম, এটা ভার্ব। রিলিফ এফ ই যখন ছিল তখন ওটা নাউন ছিল, এটা ভি মানে ভার্ব করেছে, ভি মানে ভার্ব। রিলিভ ফ্রম উপশম করা কোনো কিছু থেকে। রেস্কিউ ফ্রম উদ্ধার করা। রিটায়ার ফ্রম, দেখো কোনো কাজ থেকে বা কোনো কাজের মধ্যে যখন ইনভলভ ছিল কেউ, সেই কাজ থেকে সে কি হচ্ছে, অবসর নিচ্ছে, রিটায়ার ফ্রম দা জব। রিফ্রেন ফ্রম, দেখো রিটায়ার ফ্রম আর রিজাইন ফ্রম অনেক সময় করে। রিজাইন শব্দটার পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, এই ওয়ার্ডগুলো আমরা দেখেছিলাম। রিজাইন আলাদা আর রিটায়ার আলাদা। রিটায়ার করছো, অবসর নিচ্ছে কোনো জায়গা থেকে, রিটায়ার মানে ডিরেক্টলি ওই জিনিসটার থেকে পদত্যাগ করছে, জিনিসটাকে ত্যাগ করছে, ওটা রিজাইন হয়। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, করতে হবে। রিফ্রেন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। সেপারেট ফ্রম, এটা ডবল হয়ে গেছে নাকি, সেপারেট, আচ্ছা ডবল হয়নি, এটা আছে, আগে ছিল সেপারেশন ফ্রম, এখানে সেপারেট ফ্রম। শ্রিং ফ্রম, কোনো কিছু থেকে সংকুচিত হয়ে যাও, বড় আকারে ছিল আকার থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের আকার থেকে ও পরের আকারটা নিচে, শ্রিং ফ্রম। সাফার ফ্রম, কোনো কিছু থেকে কষ্ট পাওয়া। উইথড্র ফ্রম, প্রত্যাহার করে নেওয়া, কোনো কিছু থেকে প্রত্যাহার করে নেওয়ার ক্ষেত্রে উইথড্র, অর্থাৎ তুলে নেওয়া যখন হয় তখন সেক্ষেত্রে উইথড্র শব্দটা ইউজ করি। দেখো ভার্ব হয়ে গেল, এরপর আমরা দেখবো কি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের পরে যখন ফর্ম বসবে সেই ফর্মগুলো মানে প্রিপোজিশন গুলো আমরা ঝটপট দেখে নেব। অ্যাবসেন্ট ফ্রম, এই অ্যাবসেন্ট ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে, অ্যাবসেন্ট ভার্ব হিসেবেও হয়, নাউন হিসেবে অ্যাবসেন্ট মানে হি ইজ অ্যাবসেন্ট, সে হয় অনুপস্থিত। তো অ্যাবসেন্ট এখানে কি হয়ে গেল, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো অ্যাবসেন্ট ফ্রম সামথিং, কোনো কিছু থেকে অনুপস্থিত। অ্যাবস্টিনেন্ট ফ্রম, কোনো কিছু থেকে বিরত, অ্যাবস্টিনেন্টটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এনইএনটি, ইএনটি থাকলে তোমরা জানো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ডিফারেন্ট, ইএনটি ডিফারেন্ট, কোনো কিছু থেকে আলাদা। ডিফারেন্ট ফ্রম, কোনো কিছু থেকে আলাদা। ইউ আর ডিফারেন্ট ফ্রম মি, তুমি আমার থেকে আলাদা। এক্সেম্পট ফ্রম, এক্সেম্পটটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, মুক্ত, কোনো কিছু থেকে মুক্ত, তাহলে এক্সেম্পট। ফ্রি ফ্রম, ফ্রিটা ভার্ব হিসেবে হয়, ফ্রিডমটা হয়েছিল নাউন, ফ্রি ভার্ব, এখানে ফ্রিটা অ্যাডজেক্টিভ। ফ্রি ফ্রম মানে উই আর ফ্রি ফ্রম দা ব্রিটিশ, আমরা ব্রিটিশের থেকে এখন কি মুক্ত, ঠিক আছে। সেফ ফ্রম, কোনো কিছু থেকে নিরাপদ, তাহলে সেফ ফ্রম কোনো কিছু থেকে নিরাপদ, এই থেকে মানে সেপারেট বোঝাচ্ছে। সেপারেট ফ্রম, এটা হয়ে গেল। টায়ার্ড ফ্রম, টায়ার্ড এরপরে ফ্রম হচ্ছে কোনো ক্লান্তি থেকে, যখন আমরা টায়ার্ড থেকে কোনো কারণে রিজন যদি হয়, রিজন হলে আমরা টায়ার্ড হয়। আর যদি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ হয় তাহলে আমরা টায়ার্ড অফ লিখি, কোনো যে ডিরেক্ট রিজন হলে পারে অফ। সেফ ফ্রম, যখন কোনো কিছু থেকে নিরাপদ, অলরেডি সেফ ওয়ার্ডটা অলরেডি এখানে আছে, নিরাপদ। আর রিকভার ফ্রম মানে সুস্থ হওয়া, রিকভার এটাও তোমার নাউন হিসেবে, সরি রিকভারটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে, রিকভারটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে লেখা হয়েছে, যে সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এরপরে দেখো নিচে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে এবার উইথ প্রিপোজিশন দিয়ে। উইথ, এতক্ষণ আমরা পড়ছিলাম কি, যেখানে আমরা দেখলাম অফ প্রিপোজিশন, আগের ক্লাসে আমি বলেছি এই প্রিপোজিশন, এখানে আমরা ফ্রম থেকে কোন কোন ওয়ার্ডের পরে ফ্রম প্রিপোজিশন বসবে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব উইথ দিয়ে কোন কোন ওয়ার্ডগুলোর পরে উইথ ফিক্সড প্রিপোজিশন হিসেবে বসবে। এগুলো সবই পিকেতে সরকার থেকে সাজানো এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কালেক্ট করে আমি কিন্তু সাজিয়েছি, ঠিক আছে।
এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে যে কোনো ক্লাস যখন দেবো তখন তোমরা কি করতে পারবে, ওই ক্লাসগুলো নোটিফিকেশন পাবে এবং দেখতে পারবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, ওই ডেসক্রিপশন বক্সে দেখো তোমার হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। যারা ওখানে ওখানে কিন্তু রেগুলার কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস করা হয়, গ্রামারের কোশ্চেন, টেক্সচুয়াল কোশ্চেন, এসএলএসটি থেকে এসব ইংলিশ এর সাবজেক্টের। তো তোমরা যারা আলোচনা করতে চাও বা পার্টিসিপেট করতে চাও তারা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যে জয়েন করে থাকো, তাহলে কিন্তু ওখানে অনেকগুলো হেল্পফুল হয়ে যাবে। এবং এই পিডিএফ গুলো কিছুদিন পরে আমি দেবো, যেটা হচ্ছে মানে এগুলো তো বড় করে সাজানো আছে এখানে, এটাকে এডিট করতে হবে, মানে প্রিন্টেবল ফরম্যাটে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু অনেকটা বড় সাইজ করা আছে, এগুলো প্রিন্টেবল ফরম্যাটে ছোট সাইজ করতে হবে। দেখো নাউন, এবার হচ্ছে নাউন যেগুলো উইথ, যে নাউন গুলোর পরে বসবে। অ্যাকুয়েন্টেন্স উইথ, কারোর সাথে পরিচয়, পরিচয়। এবার অ্যাকুয়েন্টেন্স শব্দটার মানে কি? অ্যাকুয়েন্টেন্স মানে পরিচয়, কারোর সাথে পরিচয়, উইথ সামন। এগ্রিমেন্ট উইথ, এগ্রিমেন্টটা যখন নাউন হবে তখন উইথ হবে। আবার এগ্রির পরে উইথও হয়, এগ্রি টু, এগ্রি। এগ্রি যখন ভার্ব হবে তখন দুটো হয়, ওটা আমি ভার্ব যখন আসবে তখন বলবো। তাহলে এগ্রিমেন্ট নাউন হিসেবে বসলে তার সঙ্গে উইথ আসবে সবসময়, সম্মতি, কারোর সঙ্গে। অ্যালায়েন্স উইথ, কোনো কিছুর সাথে মৈত্রী, মানে বন্ধুত্ব বা একটা মৈত্রী স্থাপন করা, অ্যালায়েন্স তৈরি হয়। ট্রিপল অ্যালায়েন্স হয়েছিল। তারপরে যে আমাদের এনডিএ, এনডিএ তোমার হচ্ছে ফুল ফর্ম কি, ন্যাশনাল কি যেন আছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটা সেটা। কানেকশন উইথ, কোনো কিছুর সাথে সংযোগ। দেখো কানেকশন মানে কি, সেপারেশন ফ্রম আর কানেকশন উইথ, তো দুটো জিনিসের মধ্যে উইথ হচ্ছে মানে কি একটা আর একটা জিনিসের সঙ্গে কানেক্টেড থাকছে, তার মানে কানেকশন উইথ সামথিং, সংযোগ। ডিলিং উইথ, ডিলিংটা যখন নাউন হচ্ছে তখন এর সঙ্গে উইথ হচ্ছে, লেনদেন হচ্ছে ডিলিং। কিন্তু যখন ডিল শব্দটা বলবো, ডিল ইন হয় আর ডিল উইথ হয়, কখন আমি ভার পড়ানোর সময় বলছি। এনগেজমেন্ট উইথ, এনগেজমেন্ট মানে কি সম্পৃক্ততা, মানে এনগেজমেন্ট মানে হচ্ছে যে একে অপরের সঙ্গে লেগে থাকা বা মিশে থাকা, সেটাকে এনগেজমেন্ট বলি। তাহলে উইথ সামথিং অর সামন। এনমিটি উইথ, কারোর সাথে শত্রুতা, কারোর সাথে শত্রুতা। এনমিটি যদি হচ্ছে তাহলে ফ্রেন্ডশিপ উইথ হবে, এটা রিলেশনশিপ হচ্ছে কারোর সাথে শত্রুতা, কারোর সাথে মিত্রতা, দুটোই হয়। তাহলে এনমিটি উইথ হয়, আবার ফ্রেন্ডশিপ উইথ কারোর সাথে বন্ধুত্ব হচ্ছে। ইন্টারকোর্স উইথ মানে যোগাযোগ, এখানে ইন্টারকোর্স মানে ইন্টার কানেকশন, কমিউনিকেশন উইথ আমরা বলি, তো কমিউনিকেশন উইথও হয়, ইন্টারকোর্স উইথও হয়। আবার পেশেন্ট উইথ, ধৈর্য, মানে পেশেন্ট শব্দটা যখন আমরা ইউজ করি, ঠিক আছে, তখন আমরা পেশেন্স, এখানে পেশেন্ট এখানে নাউন করেছে, পেশেন্ট করে ইএন সি হবে, ইএন সি, পেশেন্স করবে। পেশেন্স উইথ, কোনো কিছুর সাথে যখন ধৈর্য থাকে। কোয়ারেল উইথ, কারোর সাথে ঝগড়া করি তখন আমরা কোয়ারেল উইথ বলি। রিলেশন উইথ, কারোর সাথে সম্পর্ক বোঝাবে, সম্পর্কটা কারোর সাথে হবে, তার জন্য এখানে রিলেশন উইথ বোঝাচ্ছে। সিম্প্যাথি উইথ, কারোর প্রতি বা কারোর সাথে সিম্প্যাথি, এখানে অনেকে ভুল করে সিম্প্যাথি টু করে বা সিম্প্যাথি টুয়ার্ডস করে। সিম্প্যাথি উইথ সামন, কারোর প্রতি, কারোর সাথে যখন তুমি সহানুভূতি প্রকাশ করছো, যখন নাউন হিসেবে সিম্প্যাথি উইথ করবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে নাউনের পরে যে সমস্ত ইম্পর্টেন্ট নাউন গুলো আছে তারপরে উইথ প্রিপোজিশন বসলো। এরপর আমরা দেখবো যে উইথ প্রিপোজিশন কিছু ভার্ব আছে যার পরে উইথ প্রিপোজিশন আমরা ইউজ করি। তো কি কি ভার্ব আছে এখানে ঝটপট দেখবো। দেখো এগ্রি উইথ, যখন এগ্রি কোনো মানুষের সাথে এগ্রি করব তখন একমত হব, তখন এগ্রি উইথ হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এগ্রি উইথ সামন, কোনো মানুষের সাথে, কোনো ব্যক্তির সঙ্গে যখন আমরা এগ্রি উইথ হব। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এগ্রি হচ্ছি। কিন্তু আমি যদি বলি আই ডু নট এগ্রি উইথ উইথ ইওর বিহেভিয়ার, তোমার বিহেভিয়ারের সাথে এগ্রি করছে না, তখন আলাদা, তোমার বিহেভিয়ারটা আলাদা, থিং বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট থিং, তখন এগ্রি টু ইওর বিহেভিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো এগ্রি টু এ প্রপোজাল হয়, বা এগ্রি টু তোমার সামথিং, কোনো কিছু, প্রপোজালটা একটা থিংকে বোঝায়, এখানে একটা থিং হচ্ছে। এখানে কিন্তু অনেকে প্রপোজালই শুধু লিখে, আসলে তাই না। এগ্রি টু থিং আর এগ্রি অন এ পয়েন্ট, একটা নির্দিষ্ট এলিমেন্ট, মানে তোমার যে কোন একটা নির্দিষ্ট বিষয়কে যখন বলবো সাবজেক্ট, এখানে নির্দিষ্ট এগ্রি ওয়ান যখন বলবো তখন সাবজেক্ট ম্যাটার বোঝাবে। নির্দিষ্ট কোনো সাবজেক্ট ম্যাটার, যে বিষয়টার উপর যখন এগ্রি করছি, আই এগ্রি অন দিস ইস্যু, ইস্যুটা একটা সাবজেক্ট, এই ইস্যুটার উপর আমি এগ্রি করছি, তখন অন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এগ্রি উইথ সামওয়ান, এগ্রি টু সামথিং, এগ্রি অন এ পয়েন্ট, কোন একটা নির্দিষ্ট পয়েন্ট বা সাবজেক্ট ম্যাটার, ইস্যু বোঝাবে, তখন এগ্রি ওয়ান। তো এভাবে মনে রাখতে হবে। অ্যাসোসিয়েট উইথ, কোনো কিছুর সাথে সম্পর্ক বোঝাবে, অ্যাসোসিয়েশন উইথ, অ্যাসোসিয়েট ভার্ব হয়ে গেল উইথ। কোলাইড উইথ, দেখো কোলাইড মানে ধাক্কা মারা, ওই যে তোমার অ্যাক্সিডেন্ট করার ক্ষেত্রে যখন একটা বাস বা ট্রেন আর একটা বাসের সঙ্গে ধাক্কা মারছে, কোলাইডেড উইথ করি, তো কোলাইডের পরে উইথ প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন হিসেবে বসে, একটা আর একটাকে ধাক্কা মারে। আমরা বলবো না দ্য বাস কোলাইডেড দ্য আদার বাস, দ্য বাস কোলাইডেড উইথ দ্য আদার বাস, এরকম লিখবো। ঠিক আছে,
কম্পেয়ার উইথ, কম্পেয়ারের সঙ্গে দুটো হয়, উইথও হয় আবার কম্পেয়ার পরে টুও হয়। কখন বুঝবে? কম্পেয়ারের সঙ্গে যখন সেম থিং এর কম্পারিজন হবে তখন সেটাকে কম্পেয়ার উইথ বলবো। তারপরে কোন একটা মেয়ের সঙ্গে একটা মেয়েকে, কোন একটা ছেলের সঙ্গে কোন একটা ছেলেকে বা মানুষের সঙ্গে মানুষকে কম্পেয়ার করবো তখন উইথ। কিন্তু একটা মানুষের সঙ্গে একটা চাঁদকে কম্পেয়ার করবো তাকে কম্পেয়ার টু হবে, মানে অথবা দ্য লেডি ইজ কম্পেয়ার টু দ্য মুন তাই বলবো, মানে ডিসিমিলার থিং এর সঙ্গে যখন কম্পেয়ার করবো তখন টু বসবে, অর্থাৎ ডিফারেন্ট থিং এর ক্ষেত্রে তুলনা করা বোঝালে কম্পেয়ারের পরে টু বসে। কম্পিট উইথ, কম্পিট মানে প্রতিযোগিতা করা, এই যে কম্পিটিটিভ পরীক্ষা বলো, কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ একটা অ্যাডজেক্টিভ, তো এর ভার্ব ফর্ম হচ্ছে কম্পিট, প্রতিযোগিতা করা, কম্পিট উইথ হবে প্রতিযোগিতা করা কারোর সাথে। কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার আসছে আর কি। কমপ্লাই উইথ মানে কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া বা মেনে নেওয়া। হ্যাঁ, কমপ্লাই উইথ মানে আমি বললাম ইট ডাজ নট কমপ্লাই উইথ দিস সিচুয়েশন, এটা এই পরিস্থিতির সঙ্গে খাপ খাই না বা মেনে নেয় না, ঠিক আছে। তো কমপ্লাই উইথ মানে খাপ খাওয়া বা মেনে দেওয়া। কনফাইড উইথ মানে বিশ্বাস করা, যে কনফিডেন্স শব্দটা এসছো না, কনফিডেন্স, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, তো মানে এখানে কনফাইড উইথ মানে বিশ্বাস করা, তার মানে কোনো কিছুর সাথে বা কোনো কিছুকে বিশ্বাস করার ক্ষেত্রে কনফাইডের পরে উইথ প্রিপোজিশন হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কংগ্রাচুলেট উইথ, কোনো কিছুর সাথে অভিনন্দন জানানো। কনসাল্ট উইথ, কারোর সাথে পরামর্শ করা, আমরা ডিরেক্টলি বলি না আই উইল কনসাল্ট দ্য ডক্টর, আই উইল কনসাল্ট উইথ দ্য ডক্টর, আমি ডক্টরের সাথে পরামর্শ করব উইথ। এগুলো কেন হচ্ছে জানো এই ভার্বগুলো? এগুলো সবই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য এরা প্রিপোজিশন নেবে, বুঝতে পেরেছো? আর যেগুলো ট্রানজিটিভ ভার্ব সেগুলোর সঙ্গে প্রিপোজিশন বসে না। কালকের ক্লাসে অর্থাৎ গত ক্লাসে ফার্স্ট যে ভিডিওটা সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে, সেই ক্লাসটা তোমরা অবশ্যই করে নেবে, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে আর ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা খুঁজে দেখে নেবে। কন্টেন্ট উইথ প্রতিদ্বন্দ্বিতা করা, কন্টেনশন, কন্টেন্ট মানে হচ্ছে দ্বন্দ্ব করা, দ্বন্দ্ব ঝগড়া করা, লড়াই করা। তোমরা একটা দেখবে বোন অফ কন্টেনশন একটা বিখ্যাত ইডিয়াম আছে, কন্টেনশন মানে দ্বন্দ্ব, আর কন্টেন্ট যদি ডি করবে তখন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, কন্টেন্টের পর উইথ। কিন্তু কন্টেন্ট যদি বলি, কন্টেন্ট মানে সন্তুষ্টি, এটা টি থাকলে সন্তুষ্টি বোঝাবে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন। কোপ উইথ, অনেকে কি করে কোপের পরে আপ লিখে, এই কোশ্চেনটা বহুবার আসে, কোপ আপ উইথ অথবা কোপ আপ দিয়ে দেয়, অ্যাকচুয়ালি আপ শব্দটা আসবে না, শুনতে ভালো লাগলে তো কি হলো, কিন্তু তোমার অ্যাকচুয়াল যেটা ফ্রেজ, এটা ভেজাল ভাবে অ্যাকচুয়ালি এটা কোপ উইথ মানে কোনো কিছুর সাথে মোকাবিলা করা বা সিচুয়েশনের সঙ্গে খাপ খাওয়ানো, ওটাকে বলি কোপ উইথ বা সামলানো, সামলে না, বলে না আই ক্যানট কোপ উইথ দ্য সিচুয়েশন, আমি সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, সেক্ষেত্রে কোপ উইথ হয়ে গেল, ঠিক আছে। ডিল উইথ, যখন কোনো কিছুকে চালানো বা মোকাবিলা করা বোঝাবে তখন ডিল উইথ হয়। ডিল উইথ সামন, এই ডিল উইথ মানে ডিসকাস করা বোঝায়, ডিল উইথ মানে এখানে ডিসকাস করার ক্ষেত্রেও বোঝায়, ঠিক আছে। যখন কোনো শিক্ষক বা কোনো ব্যক্তি স্পিকার যখন কোনো কিছু ডিসকাস করছে তখন ডিল উইথ। আর ডিল ইন, ইন বললে তখন একটা ট্রেড বা ব্যবসাকে বোঝাবে, লেনদেন আদান প্রদান হবে, তখন ডিল ইন, ঠিক আছে। কোনো কিছু কেনা বেচার ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন বিক্রি করছে, ব্যবসা করছে, সেক্ষেত্রে ডিল ইন ট্রেডের ক্ষেত্রে। আর ডিল উইথ এর ক্ষেত্রে ডিসকাস, খুব মনে রাখবে ভালো করে। ডিসএগ্রি উইথ, যেমন একটু আগে এগ্রি উইথ হলো ব্যক্তির ক্ষেত্রে, তাহলে ডিসএগ্রি উইথ কোনো ব্যক্তির সঙ্গে, এটা অপোজিট ডিসএগ্রি উইথ। ফাইট উইথ, কারোর সাথে লড়াই করবো আমরা, ঠিক আছে, তো ফাইট মানে লড়াই করা কারোর সাথে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। মিনিং এর সাথে কিন্তু উইথ প্রিপোজিশনের যে মিনিং, ওয়ার্ডের যে মিনিং, সেই মিনিং এর সঙ্গে একটা সামঞ্জস্য ক্রিয়েট করবে, আর সামঞ্জস্য আছে বলেই কিন্তু ওই ফিক্সড প্রিপোজিশন গুলো হয়ে থাকে, সামঞ্জস্য ক্রিয়েট করার জন্য ফিক্সড প্রিপোজিশন, কারণ ওয়ার্ডের যা মিনিং, এই মিনিং এর সঙ্গে প্রিপোজিশনের মিনিং যেন কি থাকে, সামঞ্জস্য থাকে, অর্থাৎ রিলিভেন্স থাকে। ইন্টারফেয়ার উইথ, কারোর সাথে হস্তক্ষেপ করা, কারো জিনিসের সাথে। মিট উইথ, কারোর সাথে সাক্ষাৎ করা, মিট উইথ। প্রোভাইড উইথ, কোনো কিছু দিয়ে প্রোভাইড করা। কোয়ারেল উইথ, কারোর সাথে ঝগড়া করা, যেমন ফাইট উইথ হলো ফাইট উইথ, কোয়ারেল উইথ। ফাইট মানে ঝগড়া করা, লড়াই করা, এটা যুদ্ধ আর ঝগড়ার মধ্যে পার্থক্য আছে, ঝগড়া মানে মুখোমুখি লড়াইকে আমরা কোয়ারেল বলে থাকি সাধারণত, ঠিক আছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ, তার আগে রিপ্রোচ উইথ আর হচ্ছে সিম্প্যাথাইজ উইথ, সহানুভূতি প্রকাশ করা, এটা তোমরা দেখতেই পাচ্ছ, মুখস্থ করবে। রিপ্রোচ মানে ভর্ৎসনা, বকাবকি করা, রিভিউ, রিপ্রোচ উইথ সামথিং বা সামওয়ান, ঠিক আছে। আর হচ্ছে সিম্প্যাথাইজ উইথ, কারোর সাথে যখন আমরা সিম্প্যাথাইজ করি অর্থাৎ সহানুভূতি প্রকাশ করি, তখন সেক্ষেত্রে সিম্প্যাথাইজ উইথ আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি। এবার দেখবো অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ গুলোর পরে উইথ প্রিপোজিশন বসে সেগুলো আমরা দেখে নেবো, হ্যাঁ। অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাকুয়েন্টেড এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কারোর সাথে পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ। অ্যাংরি উইথ হয়, অ্যাংরি ফর হয়, ভেরি গুড, এটা কিন্তু বহুবার এসছে, ঠিক আছে। এই অ্যাংরি, অ্যানয়েড, ভেক্সড, এই ভেক্স শব্দটা আছে, ভেক্সড উইথ, উইথ ভিইএক্সইডি, ভেক্সড উইথ, আর ভেক্সড ভিইএক্সইডি, ভেক্সড অ্যাট সামথিং। উইথ সামন, এটা ব্যক্তি পার্সন বোঝালে
পার্সন বোঝালে হবে ভেক্সড উইথ, আর ভেক্সড অ্যাট হচ্ছে সামথিং, কোনো কিছু জিনিসের প্রতি বোঝালে ভেক্সড অ্যাট বোঝাবে। বোঝা গেল? এবার দেখো এটা পরীক্ষা এসছে কিন্তু এই ভেক্সড, অ্যানয়েড, অ্যাংরি এগুলো বহুবার পরীক্ষা এসছে। অ্যাংরি উইথ সামবডি বা সামন, কোনো ব্যক্তির প্রতি যখন আমরা রেগে যাই তখন অ্যাংরি উইথ। অ্যাংরি ফর যখন হয় তখন সামথিং, অ্যাংরি ফর সামথিং, ঠিক আছে। অ্যানয়েড উইথ সামবডি, আবার অ্যাংরি ফরও হয়, অ্যাংরি অ্যাটও হয়, এটা হ্যাঁ, অ্যাংরি অ্যাট সামন সামথিং কোনো কিছুতে, কিন্তু অ্যাটের পরিবর্তে ফরটাই বেশি তোমার হচ্ছে ফর্মাল হয়। অ্যানয়েড উইথ, কোনো ব্যক্তির প্রতি যখন অ্যানয়েড বিরক্তি বোধ করি বা রেগে যায়, অ্যানয়েড উইথ সামন। আর অ্যানয়েড অ্যাট কোনো সামথিং যদি বোঝায় তাহলে অ্যানয়েড অ্যাট, কোনো মানুষের আচরণের প্রতি যদি আমরা রেগে যাই তখন সেক্ষেত্রে অ্যানয়েড অ্যাট। আর অ্যানয়েড ফর ডুইং সামথিং, যদি কোনো কাজ করছে, তুমি ধরে নাও কিছু একটা কাজ করছো, তোমার ওই কাজ করাটার প্রতি আমি রাগ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে লিখবো কি অ্যানয়েড ফর ইউর ডুইং দিস, তোমার ওই কাজ করার জন্য আমি অ্যানয়েড, বিরক্তিকর, ঠিক আছে। এক্ষেত্রে অ্যানয়েড ফর ডুইং সামথিং, এটা মিনিং হয়ে গেল। এইভাবে তোমাকে মিনিং গুলো বুঝতে হবে, ঠিক আছে। এমনি এমনি কিন্তু অনেকে মুখস্থ করে। দেখো বিসেট উইথ মানে পরিবেষ্টিত, বিসেট মানে কি জানো? বিসেট মানে সারাউন্ডেড, বিসেট শব্দটা মানে হচ্ছে সারাউন্ডেড, সারাউন্ডেড চারিদিকে যখন সারাউন্ডেড মানে পরিবেষ্টিত হয়ে আছে, তো সারাউন্ডেড এর পরে উইথ হয়, আর বিসেট উইথ হয়। বিজি উইথ ব্যস্ত, কোনো কিছু নিয়ে ব্যস্ত। কন্টেন্ট উইথ সন্তুষ্ট, বললাম না কন্টেন্ট মানে সন্তুষ্ট, কোনো কিছুর সাথে সন্তুষ্ট। ডিসগাস্ট উইথ বিতৃষ্ণ মানে কোনো কিছুর ব্যাপারে ঘৃণিত। ডিসপ্লিজড উইথ অসন্তুষ্ট, দেখো যেমন এখানে তোমার যে কন্টেন্ট উইথ হলো সন্তুষ্ট, তার অপোজিট হচ্ছে অসন্তুষ্ট ডিসপ্লিজড। প্লিজড উইথ হয়, এখানে প্লিজ এর পরে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা তোমার উইথ প্রিপোজিশন ইউজ করি, ওটা অপোজিট ডিসপ্লিজড, কোনো কিছুর প্রতি আসক্তি বিরক্তি হয়ে গেলে অসন্তুষ্ট হলে ডিসপ্লিজড লিখি আমরা, ঠিক আছে। এরপরে এইদিকে আমরা কয়েকটা প্রিপোজিশন আছে। এরপর দেখো এন্ডোড উইথ মানে সজ্জিত, এন্ডো মানে যে ডেকোরেটেড, কোনো কিছু দিয়ে যখন সজ্জিত হচ্ছে তখন ডেকোরেটেড বা এন্ডোড উইথ। ফ্যামিলিয়ার উইথ, কারোর সাথে যখন পরিচিত হচ্ছি আমি, আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ইউ, তোমার সাথে আমি পরিচিত। ফেড আপ উইথ, এটা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো, মানে ফেড আপ উইথ মানে হচ্ছে বিরক্তিকর করা, বিরক্ত হয়ে যাওয়া। তো ফেড আপ উইথ সামথিং, কোনো কিছু নিয়ে আমরা যখন বিরক্তি হয়ে যাই, হ্যাঁ সেটা ক্ষেত্রে ফেড আপ উইথ হয়। ফ্রেন্ডলি উইথ, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ। ফ্রেন্ডশিপ উইথ হয়েছে, এনমিটি উইথ হয়েছে, তোমরা নাউন, তাহলে ফ্রেন্ডলি উইথ। ইনডিগন্যান্ট উইথ ঘৃণা ও ক্রোধ, দেখো ঘৃণা ক্রোধ এরকম মানে নেগেটিভ কোনো মিনিং যখনই দিচ্ছে ইমোশনাল বা আবেগ প্রবণ, সেগুলোর ক্ষেত্রে উইথ প্রিপোজিশন হচ্ছে। আবার দেখো ইনফেস্টেড উইথ উপদ্রব, ইনফেস্টেড মানে কোনো কিছুতে উপদ্রব, অতিরিক্ত পরিমাণে যেগুলো উপদ্রব হচ্ছে মানে আবির্ভাব হচ্ছে তখন ইনফেস্টেড উইথ। প্লিজড উইথ, এখানে বললাম না ডিসপ্লিজড উইথ, ওই রকম এখানে অপোজিট প্লিজড উইথ। পপুলার উইথ, কোনো কিছুর সাথে যখন জনপ্রিয় হয়ে যায়, পপুলার উইথ কোনো মানুষের মধ্যে যখন পপুলার হয়ে যায়। স্যাটিসফাইড উইথ, কোনো কিছুর প্রতি যদি সন্তুষ্ট হয় সেটা। ভেক্সড উইথ সামবডি, ভেক্সড মানে বিরক্ত হওয়া কোনো কোনো মানুষের প্রতি, আর ভেক্সড অ্যাট সামথিং, কোনো কিছুর প্রতি যখন আমরা ভেক্সড হয় তখন অ্যাট প্রিপোজিশন হয়, নির্দিষ্ট করে বোঝালে ভেক্সড অ্যাট হয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, একদম হুবহু তোমাকে পড়ে রাখতে হবে। এবং ওয়েল অ্যাকুয়েন্টেড, দেখো অ্যাকুয়েন্টেড উইথ হয়, তার মানে ওয়েল অ্যাকুয়েন্টেড এটা উইথই হবে। অ্যাডভার্ব আছে একটা সাইমুলটেনিয়াসলি উইথ, মানে একই সাথে ঘটা, অর্থাৎ যখন কোনো কিছু একই সাথে সাইমুলটেনিয়াসলি প্যারালালি ঘটে সেম টাইমে, তখন সেটাকে সাইমুলটেনিয়াস বলি। তো একই সাথে সাথে ঘটছে বলে উইথ প্রিপোজিশন বসছে। এরপরে যে প্রিপোজিশনটা বসবো সেটা হচ্ছে টু প্রিপোজিশন। টু প্রিপোজিশনের পরে যে সমস্ত নাউনগুলো বসে তার আগে বুঝতে হবে টু শব্দটার মানে কি। টু মানে ডিরেকশন বোঝাবে, টু মানে ডিরেকশন, কোনো কিছুর দিকে অথবা কোন একটা ডিরেকশন বোঝাবে, কোন একটা তে কোনো কিছু জিনিসের সাথে লেগে থাকবে এরকম বোঝাবে, কোন একটা নির্দিষ্ট দিক বোঝাবে, ঠিক আছে। তো ডিরেকশন বোঝানোর জন্য টু প্রিপোজিশন আমরা ইউজ করি, এবং এই টু শব্দটা আবার তোমার হচ্ছে ইনফিনিটিভ মার্কার হিসেবে অর্থাৎ পার্টিকেল হিসেবেও কিন্তু আমরা ইউজ করে থাকি বেস ফর্মের আগে, তখন ওটাকে প্রিপোজিশন বলি না। আমি যদি বলি টু ডু, এখানে যদি বলে যে এই টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে সে বোকা হয়ে গেল, ঠিক আছে। এখানে টুটা কিন্তু প্রিপোজিশন না, টুটাকে আমরা বলি কি পার্টিকেল। পার্টিকেল জিনিসটা কি তোমাদের শিখতে হয়, জানতে হয়, অনেকে জানেই না, পড়াই না, ঠিক আছে। তো পার্টিকেল কি জানতে হবে। এখানে এটাকে প্রিপোজিশন বসবো না, ইনফিনিটিভের ক্ষেত্রে প্রিপোজিশন বসে না, পার্টিকেল। ওটা যে জানো কমেন্ট বক্সে লিখে জানাও দেখি কে জানো। দেখো অ্যাক্সেস টু, কোনো কিছুরিতে অ্যাক্সেস টু মানে কোনো কিছুরির দিকে, ধরে নাও তুমি বললে যে আই হ্যাভ অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, মানে টু দ্য লাইব্রেরি মানে ওই লাইব্রেরিতে আমার অ্যাক্সেস আছে, মানে আই ক্যান হ্যাভ আমার আছে, পেতে পারি, ঠিক আছে। তো অ্যাক্সেস টু সামথিং, কোনো কিছুর দিকে যখন অ্যাক্সেস থাকছে তোমার তখন অ্যাক্সেস টু হবে, উইথ করবে না। অ্যাক্সেসের সঙ্গে অনেকে উইথ করে দেয়, উইথ লিখবে না। অ্যাডিকশন টু, কোনো কিছুর প্রতি কুকার্য, দেখো অ্যাডিকশন মানে কুকার্য আসক্তি, অ্যাডিকশন টু। আর ডিভোশন,
অ্যাডিকশন হচ্ছে কুকাজ, আর ডিভোশন হচ্ছে ভালো কাজে যখন আসক্তি থাকে সেগুলোকে আমরা ডিভোশন বলি, ঠিক আছে, ডিভোশন উইথ হয়। তো যাই হোক, অ্যাডিকশন টু হয়, অ্যাডিকশন টু কুকার্যে। অ্যাডহিয়ারেন্স টু কোনো কিছুতে লেগে থাকা, অ্যাডহিয়ারেন্স মানে কোনো কিছুর সাথে লেগে থাকছে, অ্যাডহিয়ারেন্স টু প্রিপোজিশন বসবে। অ্যাডমিশন টু কোনো কিছুতে ভর্তি হয়, অ্যাডমিশন টু কোনো কোর্স হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো হসপিটাল হতে পারে, অ্যাডমিশন পরে টু প্রিপোজিশন। অ্যালিয়েন টু মানে তোমার কাছে সেটা অপরিচিত, এলিয়েন মানে বিদেশি বা বাইরেকার, ঠিক আছে, অপরিচিত ব্যক্তি বা প্রাণী হতে পারে। তো এলিয়েন টু অপরিচিত। অ্যালেজিয়ান্স টু অনুগত্য, অ্যালেজিয়ান্স মানে কারোর প্রতি বশ্যতা স্বীকার করা বা আনুগত্য লাভ করা, কোনো কিছুর প্রতি তোমার যখন আনুগত্য হচ্ছে বা বশ্যতা স্বীকার করছি তখন সেই ক্ষেত্রে আমরা অ্যালেজিয়ান্স টু সামথিং বা সামন হয়, ঠিক আছে। অল্টারনেটিভ টু কোনো কিছুর বিকল্প, তাহলে অল্টারনেটিভ টু সামথিং কোনো কিছুর একটা বিকল্প ছাড়া অন্য। অ্যান্সার টু দা কোশ্চেন প্রশ্নের উত্তর, প্রশ্নের প্রতি, তাহলে অ্যান্সার টু প্রিপোজিশন বসে, অ্যান্সার টু, ঠিক আছে। যখন আমরা এগুলো কি হিসেবে পড়ছি, নাউন, 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 কিন্তু যদি অ্যান্সার শব্দটা ভার্ব হিসেবে বসে তখন কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, ওর জন্য আগে কিন্তু আমি ওটা ক্ল্যারিফাই করে দিয়েছি। আমরা এখানে ওর জন্য ক্যাটেগরিক্যালি পড়ছি আর কি, নাউন যখন অ্যান্সার হবে তখন টু হবে, অ্যান্সার টু দা কোশ্চেন এরকম হবে। অ্যান্টিডট টু কোনো কিছুর প্রতি, এখানে ফর এগেনস্টও হয়, অ্যান্টিডট মানে প্রতিকার, এর কোনো রোগের এগেনস্টে যখন আমরা প্রতিকার হিসেবে কোনো ওষুধ নিয়ে আসি তখন সেটাকে অ্যান্টিডট বলি, তার জন্য অ্যান্টিডট টু, ফর, এগেনস্ট সবগুলোই কিন্তু হয়। এগুলো অ্যান্টিডট টু হয়, বেশি ইউজ হয়, আর এগেনস্ট এই দুটো ওয়ার্ড কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, দুটো ইউজ করা যায়, অপশানে কিন্তু তিনটে থাকবে না। অ্যান্টিপ্যাথি টু কোনো কিছুরই প্রতি বিদ্বেষ, সিম্প্যাথি উইথ হয়েছে, এখানে সিম্প্যাথির অপোজিট হচ্ছে অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি টু বসবে, ঠিক আছে। অ্যাটেনশন টু সামথিং কোনো কিছুতে একদম এক্স্যাক্টলি মনোযোগ লাগবে তোমার, নির্দিষ্ট দিকে মনোযোগ না দিলে তোমার ওই তোমার হচ্ছে কি বলে অ্যাটেনশন আসবে না, তার জন্য নির্দিষ্ট দিক বোঝাতে টু হচ্ছে। অ্যাভারশন টু বা ফ্রম কোনো কিছুর দিকে যখন আমাদের অরুচি তৈরি হয় বা কোনো কিছু থেকে, এখানে এই জায়গাটা একটু গন্ডগোল হয় তোমাদের, ঠিক আছে, তিনটেই ইউজ হয়, তার জন্য তিনটে অপশনে থাকবে না, অ্যাভারশন টু, ফ্রম, ফর, এটা। বার টু কোনো কিছুতে যখন বাধা বোঝাবে, বার একটু আগে বলছিলাম বার টু, ঠিক আছে, ডিবার ফ্রম হচ্ছিল, এখানে বার হচ্ছে কোনো কিছুতে বাধা, তখন সেক্ষেত্রে বারের পরে টু প্রিপোজিশন হবে, ডিবার ফ্রম হচ্ছিল, এগুলো মনে রাখতে হবে, বার টু, ডিবার ফ্রম। ক্লু টু কোনো কিছুতে অনুসন্ধানের সূত্র, ক্লু দেওয়া হচ্ছে। ডিসগ্রেস টু কলঙ্ক মানে কোনো কিছুরই প্রতি কলঙ্ক, ডিসগ্রেস খারাপ বোঝায় আর কি। ড্রব্যাক টু অন্তরায় মানে বাধা, এটা ড্রব্যাক টু সামথিং, ঠিক আছে, কোনো কিছুরই অন্তরায় বা বাধা। এবার এদিকটা আমরা দেখে নিই, দেখো লেনিয়েন্স টু মানে ক্ষমাশীলতা, মিনিয়েন্স টু ভীতির উৎস কোনো কিছুর প্রতি, কোনো কিছুর প্রতি ক্ষমা, অবজেকশন টু কোনো কিছুর প্রতি আপত্ত, অব্লিগেশন টু কোনো কিছুর প্রতি বাধ্যবাধকতা, অব্লিগেশন টু কোনো কিছুর প্রতি বাধ্যবাধকতা, অবস্টাকল টু কোনো কিছুর প্রতি বাধা, অপোজিশন টু কোনো কিছুর প্রতি বিরোধিতা করা, অপোজিশন টু বলে, ওর জন্য তোমরা পার্লামেন্টে দেখবে অপোজিশন, অপোজিশন টু দা আদার পার্টি এরকম। প্রিফারেন্স টু কোনো কিছুর প্রতি প্রাধান্যতা বা পছন্দ এরকম দেখানো হয়। প্রপেনজিটি টু মানে প্রবণতা, মানে কোনো কিছুর ইন্টেন্সিটি, প্রপেনজিটি বোঝায়। রিফারেন্স টু, রিফারের পরে টু প্রিপোজিশন সবসময় বসে, তো রেফারেন্সের পরেও নাউন হিসেবে তারপরে টু প্রিপোজিশন। রেমেডি টু কোনো কিছুর রোগের প্রতিকার হিসেবে রেমেডি টু হয়। রেসিস্ট্যান্স টু কোনো কিছুর প্রতিরোধ হিসেবে রেজিস্ট্যান্স বলি। সলিউশন টু কোনো কিছুর সমাধান হলে সলিউশন টু বসে। আর সাকসেশন টু মানে উত্তরাধিকার, যখন আমরা সাকসেশন অর্থাৎ তোমার হচ্ছে এটা খুব পরীক্ষা আসে যে কোন একজন রাজার পরে তার পরবর্তী সাকসেশন কে হবে, টু দা হিয়ার, সাকসেশন টু দা হিয়ার, হিয়ার টু বসে, HEIR, হিয়ার টু, হ্যাঁ, এটাও কিন্তু টু প্রিপোজিশন বসে। এরপরে দেখো আরো কয়েকটা আছে, এগুলো ঝটপট দেখে নাও। তোমার টেম্পটেশন টু কোনো কিছুর প্রতি প্রলোভন, ট্রেটর টু প্রতারক, ভিকটিম টু আবার ভিকটিম অফ হয়, যখন অপারেশন বা টর্চার কোনো কিছুরই অপারেশন করা হবে, অপ্রেস করা হবে বা টর্চার করা হবে সেক্ষেত্রে ভিকটিম টু বসে। আর ভিকটিম অফ বসে কখন, ডিজিজ অথবা ক্যালামিটি বোঝালে ভিকটিম অফ বসে, ঠিক আছে। এবার দেখো এক্সেমশন টু হয়, এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম, এর ব্যতিক্রম এরকম হবে, তো এক্সেপশন টু। হিয়ার টু বললাম না উত্তরাধিকার অর্থে হিয়ার টু বসে। হিন্ড্রান্স টু বাধা, ইনডিফারেন্স টু উপেক্ষা আর ভাব আর কি, ইনডিফারেন্স যেটাকে আমরা কেলাসনেস বলি। ইনভাইটেশন টু আমন্ত্রণ করা, ইনভাইটেশন টু দা পার্টি তাই বলি। কি টু দা সাকসেস মানে সফলতার চাবিকাঠি তাই বলি, কি টু মানে চাবিকাঠি বা সোপান বলা হয় বাংলাতে। এই দুটো হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। এতক্ষণ আমরা টু দিয়ে নাউনের পরে যে সমস্ত নাউনের পরে টু ছিল সেটা বললাম, এবার ভাব দিয়ে দেখবো। অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট মানে কি খাপ খাওয়ানো, এই অ্যাডাপ্ট আর অ্যাডপ্টের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে।
অ্যাডপ্ট মানে হচ্ছে তোমার হচ্ছে দত্তক নেওয়া, অ্যাডপ্ট ও ও ও অপশন হিসেবে নিচ্ছে, আর অ্যাক্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট, খাপ খাওয়িয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাডাপ্ট টু, অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ারেন্স টু ছিল অ্যাডহিয়ার টু, লেগে থাকা। এগ্রি টু রাজি হওয়া, এগ্রি টু সামবডি সামথিং, সামবডি হলে এগ্রি উইথ হবে। অ্যাপোলোজাইজ টু কোনো কারোর সাথে যখন অ্যাপোলজি নিয়ে ক্ষমা চায় তখন টু হয়, আর অ্যাপোলজি ফর সামথিং কোনো কিছুর জন্য যখন অ্যাপোলজি ক্ষমা চায় তখন। বিলং টু কোনো কিছুর প্রতি যখন বিলং করে মানে অন্তর্ভুক্ত হয় তখন বিলং টু প্রিপোজিশন। ক্লিং টু এটা খুব পরীক্ষা আসে, কোনো কিছুর সাথে লেগে থাকা, ক্লিং টু সামথিং, ক্লিং মানে আটকে থাকা বা লেগে থাকা, বিলং এর একই রকম সেন্স দেয়। কনফাইড টু মানে দেখো বিশ্বাস করা, কনফিডেন্সের সঙ্গে যেমন বলছিলাম কনফাইড টু, এটা মনে হয় একবার এসছে নাকি, হ্যাঁ, বিশ্বাস করে কাউকে কিছু বলা, কনফাইড করা। কনসেন্ট টু সম্মতি দেওয়া, কনসেন্টের পরে টু প্রিপোজিশন, মানে বিয়ে করার জন্য বাবা মা সম্মতি দেয়, কনসেন্ট দেয় সেটা, ঠিক আছে। আবার আমাদের রাষ্ট্রপতি যখন কোনো বিলকে সম্মতি দেয় তাহলে কনসেন্ট টু। ইনসাইট টু উত্তেজিত করা, ইনসাইটের পরে টু প্রিপোজিশন বসবে, উত্তেজিত করবে সামথিং, কোনো কিছুতে উত্তেজিত করা। লিসেন টু, লিসেনের পরে তো মনোযোগ দেওয়ার জন্য তোমার লিসেন টু হয়, অ্যাটেনশন টু হয়। অবজেকশন টু কোনো কিছুর প্রতি যখন আমরা আপত্তি করি বা কি করি, আপত্তি করি অথবা তোমার হচ্ছে অভিযোগ জানায় তখন অবজেক্ট টু হয়। অকার টু কোনো কিছুরই সামনে, কোনো কিছুর সামনে যখন আবির্ভাব হচ্ছে বা উদিত হচ্ছে বা চিন্তা ভাবনা যখন বিশেষ করে চিন্তা ভাবনা উদিত হচ্ছে, আবির্ভাব হচ্ছে, তখন অকার টু মাই মাইন্ড আমার মনে সেটা আবির্ভাব হলো, এরকম মিনিং দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে আরো কিছু ভার্ব আছে যেগুলো টু প্রিপোজিশন, ভার্বগুলোর পরে টু প্রিপোজিশন আছে। দেখো রিফার টু, রিফারের পরে টু প্রিপোজিশন আসছে, রিফার টু এটা একদম ফিক্সড, রিফারের পর আসবে। রিপ্লাই টু সামথিং বা সামওয়ান কোশ্চেন। রিসর্ট টু মানে আশ্রয় নেওয়া, কোনো কিছুতে রিসর্ট নিচ্ছে, রিসর্ট বলে না রিসর্ট, তো কোনো কিছুতে আশ্রয়। রেসপন্ড টু মানে কোনো কিছুতে প্রতিক্রিয়া জানানো, রেসপন্ড টু দা কোশ্চেন, রেসপন্ড টু দা স্পিচ, এরকম। স্টিক টু মানে কোনো কিছুতে লেগে থাকা, স্টিক টু বলে না, স্টিক টু ইয়োর প্রিপারেশন, তোমার প্রিপারেশনের সঙ্গে লেগে থাকো। সাবমিট টু মানে আত্মসমর্পণ করা, কোনো কিছুতে আত্মসমর্পণ করা, সাবমিট টু সামথিং। সাকসিড টু কোনো কিছুতে উত্তরাধিকারী হয়, এখানে সাকসিড মানে হচ্ছে তোমার সফলতা না, সাকসেশন টু বললাম, ওই হিয়ার টু হচ্ছে ওই রকম, সাকসিড টু উত্তরাধিকারী অর্থে বোঝালে এটা হবে, আর সফলতা বোঝালে সাকসিড ইন হবে, বোঝাবে। সাকসিডের উত্তরাধিকার বোঝালে সাকসিড টু বোঝাবে সিংহাসনে বা কোনো পরবর্তী উত্তরাধিকার হলে, আর সাকসিড সফল হলে ইন বোঝাবে, সাকসিড ইন দ্য এক্সামিনেশন। সাকাম টু মানে পরাজয় স্বীকার করা, সাকাম মানে কোনো কিছুর প্রতি যখন সাকাম মানে হার মেনে নেয় তখন সেক্ষেত্রে সাকাম টু। সারেন্ডার টু কারো কাছে আত্মসমর্পণ করা, একই মিনিং দিচ্ছে দেখো। টক টু কারোর সাথে কথা বলা। রাইট টু কোনো কিছুতে কাউকে লিখা, কাউকে উদ্দেশ্য করে বা ইন্ডিকেট করে। ইল্ড টু মানে আত্মসমর্পণ করা, যেমন সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এই ইল্ড মানেও সারেন্ডারের হচ্ছে কি সিমিলার ওয়ার্ড, তার জন্য এই সারেন্ডার টু ইল্ড টু। এবার দেখো এগুলো কিন্তু পিকের সরকারি একসঙ্গে নাই, এবার তুমি যখন এগুলোকে একই সাথে একই রকমের ওয়ার্ডগুলোকে একই রকম মিনিং দিয়ে যখন পড়বে না, ইজিলি মনে থাকে যাবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে একই রকম প্যাকেট প্যাকেট করে ভার্বগুলোকে আলাদা করে, নাউনগুলোকে আলাদা করে, সবগুলো ভার্বের পরে যখন কি প্রিপোজিশন বসছে, টু কখন বসছে সবগুলোর পরে, কোনগুলোর পরে শুধু অফ বসছে, কোনগুলোর পরে শুধু ফ্রম বসছে, এইভাবে মনে রাখলে 100% তোমার মনে থাকবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা দেখে নেবো অ্যাডজেক্টিভ, এটা তোমরা একটু দেখে নাও। অ্যাকিস্টম টু অভ্যস্ত, নেশাগ্রস্ত, এগুলো দেখো, এগুলো তোমার ছোট করে লেখা আছে, এগুলো দেখো। তার আগে আমি একটা কথা বলি, এইরকম এই ক্লাসটা কিন্তু অনেক লং হয়ে যাবে। এবার তোমরা যারা নতুন এই ক্লাসটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে আমি বলছি, ক্লাসটা তো দেখলে বারবার করে দেখো। আমি কয়েকদিনের মধ্যে এই পুরো পিডিএফটাকে রিঅর্গানাইজ করে প্রিন্টেবল ফরম্যাট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপে আমি দিয়ে দেবো। তোমরা যারা নতুন আছো ক্লাসটা এখন পর্যন্ত দেখলে আবার দেখো রিপিট করে, যেন তোমার ওই পড়াটা বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, ঘুমিয়ে যাবে চালিয়ে শুয়ে থাকবে চালিয়ে দিয়ে কানে হেডফোন ভরে শোনো, যেন তোমার পড়াটা মুখস্থ হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে পিডিএফটা পাওয়ার জন্য এই গ্রুপ লিঙ্ক দেখো, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। পিডিএফটা আমি কিন্তু কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা পরীক্ষার আগে রিভাইজ করে পরীক্ষা দিতে পারবে। সুতরাং আমি আর পড়াচ্ছি না, বাদ বাকিগুলো এইভাবে তোমরা পড়বে, ঠিক আছে, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম, নাহলে ভিডিও অনেক লং হবে। আর পড়াতে একটু ভালোই হতো তোমাদের, বুঝতে পারছি বেশ কিছু জায়গাতে কনফিউশন ক্রিয়েট করার মতো জায়গা থাকে, ওয়ার্ড আছে যেগুলো কনফিউশনগুলো দূর হয়ে যাবে, কিন্তু টাইম নষ্ট আমিও করছি না, তোমরা ওই পিডিএফ গুলো ডাউনলোড করে পরবর্তীতে পড়ে নেবে। ওকে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, সবার প্রিপারেশন খুব ভালো হবে এটা আশা রাখছি, এবং প্রত্যেকে সফল হবে এটা আশা রাখছি।
বিশেষ করে যারা পড়াশোনা করবে সিরিয়াসলি তারা সফল হবে। এবার তুমি পড়াশোনা করছো কিনা সেটা তুমি তোমার কাছে কোশ্চেন রাখবে, তাহলেই তোমার উত্তর তুমি পেয়ে যাবে যে তুমি সফল হবে কি হবে না। একদম রিয়ালিস্টিক কথা বললাম, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে পর্যন্ত, বাই বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।